ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের এমএক্স প্লেয়ার থেকে গান লুকিয়ে রাখবেন এবং আনলক দিয়ে রাখবেন। গান আপনার গান শুধু আপনি দেখতে পারবেন আর অন্য কেউ দেখতে পারবে না। অনেকে দেখা যায় যে অনেক সিক্রেট ভিডিও থাকে, বন্ধু বান্ধব বা অন্য কারোর হাতে ফোনগুলো দিলে ওরা কিন্তু ভিডিওগুলো দেখে ফেলে। তো আজকে আমি দেখাবো আপনি কিভাবে এমএক্স প্লেয়ার থেকে আপনার গানগুলা লুকিয়ে রাখবেন। কোনো অ্যাপস বাদে এমএক্স প্লেয়ারের ভিতরেই আপনি লুকিয়ে রাখতে পারবেন আপনার ভিডিওগুলো, ইম্পর্টেন্ট। তো এটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে, আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন এবং বেল বাটনটা বাজিয়ে। তো এটা করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার এমএক্স প্লেয়ারে চলে যাবেন। তো আমি আমার এমএক্স প্লেয়ারে চলে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত 5টা ফোল্ডার আছে। তো এখন আমি আপনাদেরকে আপনাদের ইম্পর্টেন্ট গান লুকিয়ে দেখাবো। তো গান লুকিয়ে যেহেতু আপনাদেরকে আমি দেখাবো, তো এটার জন্য আপনারা কি করবেন, প্রথমত আপনারা আপনাদের ধরুন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5টা গান আছে। তো আপনি কিভাবে লুকাবেন, তো লুকানোর জন্য আপনি কি করবেন, সিম্পলি এখানে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে যে দেখতে পাচ্ছেন নিচে একদম ডিলিট বক্সের সাথে একটা পেন্ড আইকন আছে, পেন্ড আইকনটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন লেখাটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা নীল দাগ আছে, দাগটাকে আপনি টেনে একদম লাশ মাথায় নিয়ে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি লাশ মাথায় নিয়ে এসেছি। আনার পর আপনি কি করবেন, এখানে কোনো স্প্রেস বা কোনো কিছু দিলে হবে না, এখানে জাস্ট আপনি একটা ডট দিয়ে দিবেন। তো ডটটা দিয়ে দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন। তো ওকে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 5টা গান ছিল, তো এখন 4টা গান হয়ে গেছে। তো আপনাদের যদি কোনো সিক্রেট ভিডিও থাকে তাইলে আপনারা যদি লুকাতে চান তাইলে এরকমভাবে লুকাতে পারেন। তো এখন আপনাদেরকে আমি আপনাদের এখান থেকে ফোল্ডার লুকিয়ে দেখাবো। তো এটার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ডাউনলোডের অনেকগুলো গান আছে। তো এই গানগুলো আমি লুকিয়ে আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন পেন্ড আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এখানে একটা দাগ চলে আসবে, এই দাগটাকে টেনে একদম লাশ মাথায় নিয়ে আসবেন। আনার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা ডটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোল্ডারগুলা এখান থেকে চলে গেছে। তো আমি আপনাদেরকে আরেকটা ফোল্ডার লুকিয়ে দেখাচ্ছি। তো আবার পেন্ট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনি একটু টেনে লাশ মাথায় নিয়ে আসবেন। এখানে কিন্তু কোনো স্প্রেস কোনো কিছু দিবেন না, তো এখানে জাস্ট একটা ডট দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ওকে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মূলত 3টা ফোল্ডার হয়ে গিয়েছে। তো এখন যেহেতু আপনি গানগুলো লুকাইছেন, এগুলো আবার কীভাবে ফেরত আনবেন, তো ফেরত আনার জন্য আপনি কি করবেন, আপনি এই যে দেখতে পাচ্ছেন একদম উপরে কর্নারে 3 লাইন দেখতে পাচ্ছেন, 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন আছে, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লিস্ট বলে একটা অপশন আছে, একদম উপরে লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন শো অ্যান্ড ফোল্ডার বলে একটা অপশন আছে, তো এখানে আপনি টিক চিহ্নটা দিয়ে দেবেন। তো আমি আমার টিক চিহ্নটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সব গানগুলো আমার চলে এসেছে। তো আপনারা চাইলে আপনাদের গানগুলো এইভাবে লুকাতে পারেন। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।